নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আমি কমলেশ। গরম তো হাঁসফাঁস করা গরম দক্ষিণবঙ্গ জুড়ে, ইভেন উত্তরবঙ্গেও। মালদায় গতকাল তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেছে। এবং এই এত গরমের পরেই এত অঙ্ক 40, 45, 44 এই অঙ্ক দেখার পরে স্বাভাবিকভাবেই রেকর্ড নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে যে এত গরম আগে পড়েছিল কি। গতকাল আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে একটা তথ্য এসছে সামনে যে 50 বছরে এরকম গরম একটানা এতদিন গরম এপ্রিল মাসে আগে কখনো পড়েনি। এই তথ্যটা আদৌ কি ঠিক? আমরা TV9 বাংলা একটা ফ্যাক্ট চেক করেছি। আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য ঘেটেই আমরা দেখতে পাচ্ছি 50 বছর তো অনেক দূরের কথা, চলতি শতাব্দীতেই 2000 থেকে এ পর্যন্ত 2024 পর্যন্ত এর আগে একাধিকবার 2009, 2014, 2016 এমনকি গত বছর 2023-এও একটানা অনেক দিন কলকাতাকে 40 ডিগ্রি বা তার বেশি গরম সইতে হয়েছে, তাপপ্রবাহের মুখে পড়তে হয়েছে। 2009 দিয়েই শুরু করছি। 2009 সালে ঠিক এবছরের মতোই প্রশান্ত মহাসাগরে এল নিনো ছিল। আমরা দেখতে পাচ্ছি যে তথ্যগুলো শেয়ার করলে বুঝতে পারবেন যে কোথাও গিয়ে এল নিনোর সঙ্গে আমাদের এখানকার এই প্রবল গরমের একটা দূরতম কানেকশন হয়তো থাকলেও থাকতে পারে। এমনিতে এল নিনো থাকলে ভারতীয় উপমহাদেশে বৃষ্টি কম হয় এবং গরম অনেক বেড়ে যায়, এবং সেটার একটা কানেকশন দেখা যাবে যে 2009-এ যে বছর এল নিনো ছিল প্রশান্ত মহাসাগর, সে বছর এখানে বর্ষা খুবই খারাপ হয়েছিল। গোটা দেশে প্রায় 29% বৃষ্টি হয়নি। সে বছর এত গরম পড়েছিল এপ্রিলে, টানা 8 দিন, 2009-এ টানা 8টা দিন সর্বোচ্চ তাপমাত্রা, কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রির ওপরে ছিল। আপনারা গ্রাফিক্সে দেখে নিন কত কাছাকাছি দিনগুলো। আমরা এই দিনগুলো পেরিয়ে এসেছি। স্মৃতিশক্তি দুর্বল, তাই হয়তো ভুলে গেছি। তাপমাত্রা 41-এর ওপরে উঠেছিল। 2009-এর ঠিক 5 বছর পর 2014, তখনও ওই 2014, 15, 16 ওই সিজনটাতেও এল নিনো ছিল প্রশান্ত মহাসাগরে। 2014-এ টানা 5 দিন কলকাতার তাপমাত্রা 40 ডিগ্রির ওপরে ছিল, এবং শেষের 3 দিন টানা 3 দিন 41-এর ওপর গরম। এবছর এখনও পর্যন্ত কলকাতায় 41 হয়নি, 3 দিন 40-এর ঘরে মাত্র ঢুকেছে। 2016, সেবারও 2009-এর মতোই 8টা দিন কলকাতার তাপমাত্রা 40 ডিগ্রির ওপরে, এবং একদিন 41.3 ডিগ্রিতেও তাপমাত্রা উঠেছিল। এটা এই শতাব্দীর, আমি আগের শতাব্দীতে যাচ্ছি না, আরও অনেক রেকর্ড রয়েছে। এই শতাব্দীতে এপ্রিলের উষ্ণতম দিন 41.3। 2023, 7 বছর পরে গত বছর 14 থেকে 20 এপ্রিলের মধ্যে 5টা দিন কলকাতার তাপমাত্রা 40 ডিগ্রির ওপরে ছিল, একদিন 41 ডিগ্রিতেও তাপমাত্রা পৌঁছে যায়। কি বুঝলাম? যে 50 বছরের যে রেকর্ডের কথা বলা হচ্ছে, 50 বছরের আলোচনাতেই যাওয়ার দরকার নেই, চলতি শতাব্দীতেই অনেক তথ্য সামনে রয়েছে। ফ্যাক্ট চেক আমাদের কাজ, আপনাদের সামনে সঠিক তথ্য তুলে ধরা, তাই তুলে ধরলাম। গরম অবশ্যই পড়েছে, অসহ্য গরম নিঃসন্দেহে। বাঁকুড়া, পানাগড় দেশের প্রথম 3-এর মধ্যে রয়েছে গরমে, এটাও ঠিক। কলকাতায় পরপর 3 দিন 40-এর ওপর তাপমাত্রা ছিল, এটাও ঠিক। কিন্তু 50 বছরে একটানা এত গরম এপ্রিলে আগে কখনো পড়েনি, এ কথাটা একেবারেই ঠিক নয়, অসত্য। তাই ফ্যাক্ট চেক করে আপনাদের সামনে তুলে ধরলাম। এবার তো আসল তথ্যটা জানা দরকার যে এবার গরমের কি হবে। দেখুন, যারা একটু উপকূল লাগোয়া জেলাগুলোয় রয়েছেন তারা সকাল থেকেই বুঝতে পারছেন আকাশটা একটু মেঘলা, জলীয় বাষ্প ঢুকেছে, যেমন আবহাওয়াবিদরা বলেছিলেন। কিন্তু এতে তাপ যদি একটু কমেও থাকে, আর্দ্রতাটা অনেক বেড়ে গেছে, জলীয় বাষ্প প্যাচে গরম, ভ্যাপসা গরম, মানে কষ্টটা বোধহয় আরও বাড়িয়ে দিয়েছে। ঘাম হচ্ছে। আজকাল দুদিনই এরকম আবহাওয়া থাকবে। তাপপ্রবাহের দাপট বেশ খানিকটা কমবে। কলকাতা, হাওড়ায় আজকাল তাপপ্রবাহের আশঙ্কা নেই। ব্যবসা গরম নাকাল করবে। বাকি জেলাগুলোতে, বিশেষ করে পশ্চিমের দিকে, তাপপ্রবাহের সতর্কতা থাকছে। আসল খেলা আবার শুরু হবে বুধবার থেকে, মানে তাপপ্রবাহের খেলা। বুধবার, বৃহস্পতিবার দুদিনই দক্ষিণবঙ্গের সব জেলায় 15 জেলা, তার সঙ্গে উত্তরবঙ্গের 3 জেলা, মালদা, 2 দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। এবং আবহাওয়াবিদরা, মানে মৌসুম ভবনের যে মডেল, GFS মডেল, তাতে একটা জিনিস পরিষ্কার যে এপ্রিলের শেষ পর্যন্ত নিস্তার পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তাপমাত্রা উত্তরোত্তর বাড়বে, এবং এতদিন আমরা দেখেছি উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এইটুকু জায়গার মধ্যেই, এবং খানিকটা মধ্য ভারত, পশ্চিম ভারতের খানিকটা জায়গা, এই জায়গাটাতেই গরমটা ছিল। তাপপ্রবাহের যে মূল কোর জোন, অর্থাৎ রাজস্থান থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত এই যে জায়গাটা,
এখানে গরম খুব একটা মাথা তুলতে পারেনি। এবং এই যে পশ্চিমী ঝঞ্ঝা সরে যাবে, এরপরে উত্তর ভারত জুড়ে প্রবল গরম শুরু হয়ে যাবে। মানে ইতিমধ্যেই আমরা দেখেছি উত্তরপ্রদেশের বুলন্দ শহরে তাপমাত্রা 44 ডিগ্রিতে পৌঁছে গেছে। এবার গোটা উত্তর ভারত জুড়েই গরম বাড়বে, ফলে আরও বেশি গরম হাওয়ার সোর্স, মানে আরও বেশি গরম হাওয়া আমদানি হবে। ফলে প্রবল গরম, মানে আপাতত দুদিন ভ্যাপসা গরম। যদি পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে একটু হালকা বৃষ্টি হতে পারে আজকাল, যদি হয় তারপর বুধবার থেকে আবার প্রবল এই শুকনো গরম শুরু হয়ে যাবে। বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, মানে মোটামুটি এপ্রিলের শেষ পর্যন্ত এটাই দেখাচ্ছে যে স্বস্তি খুব একটা নেই, বরং রোদের তেজ এবং তার সঙ্গে গরমের যে হালকা গরম হাওয়া, লু, এটাই দক্ষিণবঙ্গ জুড়ে তো বটেই, উত্তরবঙ্গের 3 জেলা সব মিলিয়ে বাংলার 18 জেলা জুড়ে পরিস্থিতি কিন্তু আরও খারাপের দিকে যাবে। সুতরাং হিট স্ট্রোক থেকে বাঁচতে যা যা পরামর্শ আবহাওয়া দপ্তর দিয়েছে, ডাক্তাররা দিচ্ছেন, সেগুলো মেনে চলুন। খুব প্রয়োজন ছাড়া আজকাল হয়তো সহনশীল থাকবে গরমটা। আবার যখন গরম বাড়বে 11টা থেকে 4টের মধ্যে চেষ্টা করবেন না বেরোনোর। যদি বেরোতে হয় রোদে বেশিক্ষণ থাকা চলবে না, বেশি করে জল খেতে হবে, প্রয়োজনে ওআরএস সঙ্গে রাখুন, এটা মানতেই হবে। না হলে কিন্তু আমরা গরমে মৃত্যুর খবর একটা একটা করে পাচ্ছি। খুবই খারাপ ঘটনা, প্রাণহানি বাড়ছে। সুতরাং সাবধানে থাকুন, বাচ্চা এবং বয়স্কদের খুব সাবধানে রাখুন। রেকর্ড যেটা নিয়ে বলছিলাম শুরুতে, রেকর্ড ভাঙেনি কিন্তু ভাঙতেই পারে, সেই অবস্থা কিন্তু রয়েছে। প্রকৃতি একেবারেই সদয় নয় এখনো পর্যন্ত। আপাতত এটুকুই, সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।